এবারের রোড ট্রিপ গোপালপুর, দারিংবাড়ি, সাতকোশিয়া। আগের পর্বে আমরা শেয়ার করেছি কলকাতা থেকে গোপালপুর আসার রোড ট্রিপ জার্নি। আসার পথে আমরা দেখে নিয়েছিলাম রম্ভা চিল্কার অভূতপূর্ব দৃশ্য এবং বোটিং এক্সপিরিয়েন্স। এর সাথে সাথে আমরা গোপালপুরে এসে স্টে করেছি সানায়রা বিচ রিসর্টে। চলো এরপর থেকে ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে পুরো রাস্তাটা, এইদিকে হচ্ছে বিচ রোড, এই চলে যাওয়া যাবে। আর আমরা এসেছিলাম এইখান দিয়ে, এই পাশ দিয়ে, ওই যে লাইট হাউসটা রয়েছে দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে আসলাম। এখানে আবার গাড়ি নিয়ে ঢুকতে গেলে আবার একটা কি এন্ট্রি করতে হয়, হ্যাঁ। এই যে সানায়রা রিসর্ট, আমরা এবারে উঠেছি সানায়রা রিসর্ট অ্যান্ড স্পা। দারুণ, 100 বছরের পুরনো, মানে 100 বছর প্লাস পুরনো এই রিসর্টটা। রিসর্টের রুমটা অলরেডি আপনারা দেখলেন। আমরা নিচের দিকে ছিলাম ডিলাক্স ক্যাটাগরি, আজকে আমরা একটা প্রিমিয়াম ক্যাটাগরিতে, ওরা বললো যে রুম খালি হয়ে গেলে আপনাকে তার উপরে দিয়ে দেবো। এখানে ঢুকতে গেলে যদি আপনাদের এই রিসর্ট বা যে কোনো বিচ রিসর্টে আপনাদের পারমিশন করা থাকে তাহলেই গাড়ি নিয়ে এন্ট্রি করতে দেয়। আর গাড়ির ক্ষেত্রে 50 টাকা করে পার্কিং চার্জ দেবো ওনারা, আর সাথে টিকিটও নিতে হয়। চলো চলো এবার তো আমরা ড্রোন বাবাকে উড়াবো। এইদিকে তো বিল্ডিং, এখান থেকে রিসেপশন এরিয়া। এই যে এইখানটা ঢুকেই এরকম রিসেপশন এরিয়া, এখানে আমরা খাওয়া দাওয়া করলাম, এটা রেস্টুরেন্ট এরিয়া। আর এইদিকে হচ্ছে আমাদের রুম হচ্ছে এই নিচে, এই পাশ দিয়ে গেছিলাম সোজা, আর এপাশে ওপরেও রুম রয়েছে। আজকে আমাদের রুমটা আপগ্রেড হবে, আমরা ওপরে একটা রুম পাবো চেক আউট প্রসেস কমপ্লিট হলে। আর এই সামনে এখানে বড় পার্কিং, এই যে এখানে বড় পার্কিং, আর আমাদের ব্রেজা ওখানে দাঁড়িয়ে রয়েছে। এই দিকটা হচ্ছে এন্ট্রান্স, এখান থেকে এসে এইখানেই গাড়ি পার্কিং। ড্রোন বাবা, এইটা বেশ দারুণ না? এইটুকু ছোট্ট একটা নারকেল গাছে এত ডাব হয়েছে। সোহান এই দেখ ডাব, তাই তো দেখ ধরে দেখ গাছের মধ্যে এরকম। এই দেখো, এটা হচ্ছে পুরো এখান থেকে বিল্ডিংটা দেখা যাচ্ছে। এইদিকে এই পুরো লন হচ্ছে পুলটা। এবার পুলটা তোমাদের দেখিয়ে দিই, এখানে ফাঁকা রয়েছে, এরপর অনেকে হয়তো স্নান টান করতে পারে। পরিষ্কার পরিচ্ছন্ন, পুলের জল যথেষ্ট পরিষ্কার। এটা বড়দের পুল, আর এই পাশে হচ্ছে বাচ্চাদের পুল না সোহান? এই দেখো এখানে একটা বেবি পুলও রয়েছে। এই যে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। এই রুমটাতে আমরা রয়েছি, নিচের এই কর্নারের রুমটাতে। আর এখানে এই যে কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে, পুল রুলস যেগুলো থাকেই আর কি। আসো। আর এই জায়গাটা না অসাধারণ। এই রিসর্টের হচ্ছে এটা ইউএসপি, একদম ফটোজেনিক প্লেস। এখানে ওনাদের বিভিন্ন রকম মানে অকেশনে ফাংশন বা যখন ইভেন্টস হয় সেখানে এই জায়গাগুলো ডেকোরেট করা হয়। ইভেন কেউ যদি কারোর মানে অ্যানিভার্সারি, বার্থডে সেগুলো সেলিব্রেশন করতে চান তো সেটাও এখানে করা যেতে পারে, স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে এখানে টেবিল দিয়ে। আর এই পাশে হচ্ছে বিচ অ্যাক্সেস, এই যে এখানে সিঁড়ি করাই আছে, এখান থেকে নেমে বিচে চলে যাওয়া যাবে। দুর্দান্ত, এই যে এরকম সিঁড়ি করা আছে। আর এই সামনে গোপালপুর বিচ, সমুদ্রের গর্জন, বেশ নির্জন নিরিবিলি। ওই পাশে অনেক দোকান রয়েছে আর কি, একদম ডাইরেক্ট বিচ অ্যাক্সেস। আর এই হচ্ছে প্রপার্টিটা। আচ্ছা, সানায়রাতে চেক আউট টাইম হচ্ছে দুপুর 12টা এবং চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টো। তো আমরা এই যে সিঁড়ি দিয়ে উঠে আসলাম, আর এই পাশে হচ্ছে আমাদের রুম। এটাও একটা বিচ ফেসিং রুমই রয়েছে।
চল, এইটা হচ্ছে সব থেকে বেস্ট হচ্ছে 103, আর আমরা আছি হচ্ছে তার পরের ক্যাটাগরিতে 104। আপনি দেখেন এটা কি রুম, এটা কি? এদিকে আসেন। এইটা হচ্ছে রুমের সাইজটা, এই হচ্ছে রুমের সাইজ। এবার বলো কর্নার থেকে, সোহান আজকে রুম ট্যুর দিচ্ছে। ফার্স্টে আছে একটা সাইড টেবিল আছে, কোন সাইজ বেড? কুইং সাইজ না বাবা, এটা কিং সাইজই হবে, তিনজন আরামসে হয়ে যাবে এটাতে। কিং সাইজ বেড। আরে ওইখানে আরেকটা সাইড টেবিল আর একটা ল্যান্টেন, আর এখানেও সাইড টেবিল, হ্যাঁ। এখানে একটা টেবিল আর একটা চেয়ার। চেয়ার, এখানে কফি বানানোর জিনিস আছে, টি কফির সমস্ত সরঞ্জাম, ইলেকট্রিক কেটেল আছে, জল, আর আয়না আছে। জলের বোতল এই দুটো দেওয়া হয়েছে, ঠিক আছে, এই দুটো জলের বোতল দেওয়া হয়েছে, বাকি দুটো হচ্ছে আমাদের। এখানে একটা সুন্দর মিরর আছে, আর এখানে চেয়ার আছে, দুটো চেয়ার, একটা টেবিল। আর এই টেবিল আর চেয়ারে বসে দেখো ভিউটা কত সুন্দর দেখা যাবে, জাস্ট অসাধারণ। আর যে রুমটা দেখছেন আমরা যেটা আগে ছিলাম, সেটা এই রুমের নিচে। ঠিক এই রুমের নিচের রুমটাতেই আমরা ছিলাম। এই অসাধারণ লাগছে এখান থেকে, ঘরে বসে বসে গোপালপুর সমুদ্র সৈকত। আর এপাশে একটা টিভি আছে। নিচের রুমে টিভি ছিল সোহান? ছিল টিভি। এটা আমি পরে দেখো, মানে এটা অনেক লেজেন্ডারি না, এটা এখনই দেখিয়ে না। আচ্ছা, এটা সোহান পরে দেখাবে। আর এইখানে হচ্ছে একটা এরকম ব্যালকনি। আর এটা দেখি, এইখানে একটা চেয়ার লাগিয়ে রেখে দেবেন, আর সন্ধ্যায় এখানে চা রেখে গল্প। এখানে একটা বসার জায়গা আছে, এপাশেও একটা বসার জায়গা রয়েছে, আর এখান থেকে ওপেন এরকম সমুদ্রের ভিউ এনজয় করা যাবে। এখানেও একটা ভিউ আছে, এই সাইডেও একটা ভিউ আছে। দেখো কত মানুষ আর কি বিচ টাইম এনজয় করছে। আর এদিকে আসেন, আর ওইদিকে হচ্ছে লাইট হাউস, এত সুন্দর। এটা আমি লাস্টে দেখাবো। আচ্ছা, সোহান এরা সিক্রেট রেখেছে, একটা লাস্টে দেখাবে। আচ্ছা, একটা জিনিস বলা হয়নি, এই ওপরের রুমগুলোতে, এই রুমে কিন্তু একটা মিনি ফ্রিজও আছে, যেটা নিচের রুমে ছিল না। কিছুই নেই, খালি ফাঁকা ফাঁকা কালি। ওয়াশরুমটা দেখি। আচ্ছা, আর এইখানে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের জন্য আমার চপ্পল, আপনার রাজ্যে বেঙ্গলে আছে এর মধ্যে। এই যে এইটা হচ্ছে এখানকার ওয়াশরুম। লাইটটা অন দাও করে আমাকে দিন, আমি দেখাচ্ছি। দেখো, এই যে এখানে ট্রিপল শাওয়ার কোমোড। আচ্ছা, এইরকম একটা শাওয়ার রয়েছে এখানে, বালতি, এখানে হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, এখানে গিজার, আর এখানে হ্যাঙ্গার আছে, আর এখানে বেসিন, হ্যান্ড ওয়াশও দেওয়া হয়েছে, যেটা নিচের রুমে ছিল না। আর এখানে একটা সুন্দর মিরর। আর দারুণ। এবার এই সিক্রেট জায়গাটা দেখাচ্ছি। আচ্ছা, ওই সিক্রেট জায়গাটা সোহান এখন দেখাবে। দাঁড়ান, এর মধ্যে কি আছে, মানে ভাবছেন যে এর মধ্যে কি আছে, ব্যাস বন্ধই থাকবে। 3 2 1 স্টার্ট কেন? ট্যান ট্যান। এইটা একটা এই ওয়ার্ড্রোব কাইন্ড অফ, মানে ওয়ার্ড্রোব কাইন্ড অফ না, এটা হচ্ছে ওয়ার্ড্রোবই। এই যেখানে হ্যাঙ্গার দেওয়া আছে, বাট এই ওয়ার্ড্রোবটা হচ্ছে গ্লাস ওয়ার্ড্রোব, না ক্লাসিক। এইটা সোহান, এখানে আমরা ছুপাছুপাই খেলবো, তুই এখানে লুকিয়ে যাবি। সো এই হচ্ছে রুমটা, গোপালপুরের সানাইরা রিসর্ট অ্যান্ড স্পায়ের ওপরের 104 নম্বর রুম। আর এই ফ্যান আছে এখানে, আর এপাশে এসি আছে প্রপারলি ওয়ার্কিং, আর এখানে একটা সুন্দর পেন্টিং আছে। আর এই লাইটটা দেখেছিস পাপা? এই দেখ লাইটটা, দেখ বটল লাইট, বটল ডিজাইন লাইট। আপনি ভাবছেন যে এটা শুধু তো প্লে করতে হবে, কিন্তু না, স্ক্যানার। ও আচ্ছা, কার্ড দিতে হবে তাই তো? স্ক্যানার তো কন্ট্যাক্টলেস কার্ড। আচ্ছা,
সকাল 10টার সময় পুলে নেমেছিলাম, তারপরে ওখানে পুল এনজয় করে আবার বিচে চলে গেছিলাম। বিচে অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা 1টার সময় এসেছি হোটেল রুমে। গোপালপুরে এই সানাইরা রিসর্টে বেশ ভালো সময় কাটছে, মানে একটা একদম রিল্যাক্সিং। কালকে এতটা জার্নি করে আসার পরে আজকে এইরকম একটা রিল্যাক্সিং স্টে খুব ভালো। রিসেন্টলি আপনারা অলরেডি জেনে নিয়েছেন যে আমি জিএল অডিওতে আপগ্রেড করেছি। শুধু সাউন্ড সিস্টেম না, আমার গাড়ির সমস্ত মডিফিকেশন আমি এনএস অটোজোন থেকেই করিয়েছি। ওয়েলকাম টু এনএস অটোজোন। আমাদের 3টে ব্রাঞ্চ শ্যামনগর, সল্টলেক ও ব্যারাকপুর, 3 জায়গায় আমরা কার অ্যাক্সেসরিজ নিয়ে ডিল করি, অনলি 4 হুইলার্স, যেখানে বিভিন্ন রকমের সাউন্ড সিস্টেমের কাজে ডোর ড্যাম্পিং করা হয়, সিট কভার ইনস্টলেশনস করা হয়, স্পিকার্স কাপলার টু কাপলার ইনস্টলেশন হয় উইদাউট হ্যাভিং ট্যাম্পার্ড ইউর ওয়ারেন্টি অ্যান্ড ইন্টিগ্রিটি। তার সাথে আমরা লাইটিং সলিউশনসও প্রোভাইড করি, যার মধ্যে দের ইজ নো ওয়্যার কাটিং অ্যান্ড ভেরি গুড রেসপন্স। সাথে OEM হেড ইউনিটগুলোকে রিপ্লেস করে 360 ডিগ্রি ক্যামেরা দিয়ে আমরা অ্যান্ড্রয়েড সিস্টেমও ইনস্টল করি। অ্যান্ড আমাদের এখানে বিভিন্ন রকম হাই এন্ড অডিও সেটআপস লাইক অ্যাম্পলিফায়ার, ডিএসপি ইত্যাদি দিয়ে ইনস্টল করা হয় এবং ডিএসপি টিউনিংও করা হয়। তাই আপনারাও যদি আপনাদের গাড়ির কাজ করাতে চান, অবশ্যই এনএস অটোজোনের সাথে যোগাযোগ করতে পারেন। তো 2:30 বাজে আর আমরা চলে এসেছি সানাইরার এই ডাইনিং হলে। এখানে আজকে লাঞ্চ করব। লাঞ্চে এখানে রয়েছে স্যালাড, আর তার সাথে কি আসছে আমাদের মতন করে বিরিয়ানি। এখানে কাস্টমাইজ ভাবে নিজেদের মতন বানিয়ে দেন। এখানে তো আলু দেওয়ার কালচার নেই বিরিয়ানিতে, আমি বলেছি আলু দিতে। তো শেফ আমাদের আলু দিয়ে বিরিয়ানি বানিয়ে দিয়েছেন। হ্যালো শেফ, নমস্তে। এখানে আবার রায়তাও দেওয়া হয়েছে। आलू भी दिए ना मैंने पूरा कस्टमाइज जैसे बोला एकदम ऐसे ही बना के दिया है। अरे वाह, आ जाना चाहिए। এই দেখো বিরিয়ানি, 2 प्लेट আমরা বিরিয়ানি নিয়েছি, चिकन बिरयानी। कल रात को चिकन बहुत अच्छा बना। हाँ, आपने बनाया था चिकन, बहुत टेस्टी था चिकन। आलू पराठा। आज सुबह वो पूरी और सब्जी। पूरी सब्जी खाया था। हम लोग चौकइए ना, उत्तर हो गया, उत्तर में खा लिया। कौन सा अच्छा रहेगा? कल बोलिए तो कल सुबह। हाँ, आपके हाथ का। हाँ तो बट उत्तपम तो हम दोनों खा लेंगे। बच्चे के लिए वो जैम ब्रेड दे दीजिएगा या हाँ, सैंडविच बना दीजिएगा, उसको सैंडविच अच्छा लगे। बट हमको थोड़ा सा अंडा का वाओ, एक अंडा बॉयल अच्छा। আমাদের ওই বিরিয়ানি না লাগলো, ও যেভাবে হালকাভাবে বানিয়ে দিয়েছে ওই জিনিসটাই খেতে ভালো লাগে। এর সাথে রায়তাও আছে, রায়তাও রয়েছে। সোহানও খাচ্ছে। তাহলে খাওয়া দাওয়া করে নি, আবার কথা হচ্ছে। হ্যাঁ বলো। এখানকার শেফের হাতের খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো, খুব ভালো। আমার খাবার খুব ভালো খুব লেগেছে। টেস্টি। হ্যাঁ, খাবার খুব টেস্টি। সানাইরা রিসর্ট অ্যান্ড স্পা, গোপালপুর, উড়িষ্যা। এখানকার রুম ট্যারিফগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে 5 থেকে 6 ধরনের রুম ক্যাটাগরি রয়েছে। তার মধ্যে এক্সিকিউটিভ, প্রিমিয়াম, ওশেন ভিউ প্রিমিয়াম, ইম্পেরিয়াল, রয়্যাল অ্যান্ড রয়্যাল ইম্পেরিয়াল। তো আমরা কালকে যেখানে ছিলাম সেটা ছিল ওশেন ভিউ প্রিমিয়াম, যার রুম রেন্ট হচ্ছে 5500 প্লাস জিএসটি। আর আজকে যেটাতে রয়েছি সেটা হচ্ছে 7500 প্লাস জিএসটি। এবার একটা কথা, আপনারা আসার আগে ভালোভাবে একটা বার্গেন করে দরদাম জিজ্ঞাসা করে আর আমাদের চ্যানেলের নাম বললে আর ব্রেকফাস্টটাও আপনারা ইনক্লুডিং পাবেন, আর তার সাথে সাথে একটা খুব ভালো ডিলও পাবেন। যে এখানে বিচে অ্যাক্টিভিটি, হ্যাঁ ওয়াটার স্পোর্টস হচ্ছে। এই দেখো, এর মধ্যে সব কয়েকজন আর কি ভেতরে রয়েছে, আর এটাকে এরকম সমুদ্রের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। ওই যে সব তো পড়ে যাচ্ছে ভেতরে যারা আছে। তুই এর ভেতরে যাবি? তুই ভয় পাবি না? ও বলছে ও নাকি ভয় পাবে না। যাদের অনেকবার পুরী ঘোরা হয়ে গেছে, যারা সমুদ্র দেখতে চায়, আমি বলবো তারা একবার গোপালপুর আসুন। আর গোপালপুর এসে গোপালপুরের বিচটাকে এক্সপ্লোর করুন। এত ভালো এখানকার জলের কালার, জলের ঢেউ নীল পুরো। হ্যাঁ, আর বেশ ভালো, বেশ ভালো। মানে আমার তো মানে এখানে এত ভিড় কম, হালকা পরিবেশ ভালো, সবকিছু ভালো লাগে। সন্ধ্যে 6:30 বাজে এখন। আমরা বেরোচ্ছি গোপালপুরের বিচ মার্কেটটা ঘুরতে। তো চলে একসাথে বেরোনো যাক।
সো আমরা এই যে সানারিয়া থেকে বেরিয়ে পড়লাম, এই সামনেই হচ্ছে বিচ মার্কেট, একদম ওয়াকিং ডিস্টেন্স। তো চলো সেই দিকে এগোনো যাক, গোপালপুরের বিচ মার্কেট দেখা যাক। এখানে অনেক হোটেল আছে, হোটেল মারমেড, আরও পরে পরে আরও অনেক হোটেল রয়েছে। এই এখানে একটা রয়েছে হোটেল ওশিয়ান ইন। এই দেখো এটা হচ্ছে হোটেল সি সাইড ব্রিজ। রাবড়ি বিক্রি হচ্ছে, বিচের সব খেলনা টেলনা। গোপালপুর সি বিচ। হ্যাঁ, মাছ ভাজা, ভিডিও দোকান। এই এখানে সব গাড়ি। এই যে আবার এখানে দেখো রিং লাইট রয়েছে। এখানে ওই যে সেলফি স্টিকটা দিয়ে ভিডিও করে, রিং রিং করে ঘোরে। নো পার্কিং জোন এখানে। ফুচকা, ভুট্টা, সোহানে তো ভুট্টা ফেভারিট। देखिए ये ना देखा ना, ये वाला दीजिए, ये वाला दाना अच्छा है। চেখা, চেখে দেখো। হ্যাঁ, वो तो हार्ड वर्किंग ना। চলো এখানে ভুট্টা শেখা হচ্ছে। বলো সোন কে দাও, সোন ধরো, সোন নে বাবা। ভালো করে দু হাতে ধরো। গরম না গরম না, একটু একটু ঠান্ডা হোক তারপরে খেও। হ্যাঁ, ওর মধ্যে রেখে রেখে খা। কি মিষ্টি গো। মিষ্টি? আমাদের ওখানকার ভুট্টা এত মিষ্টি না। সোহান দাঁড়াও, তো এখন গরমের জন্যই খেতে পাচ্ছে না। ঠিক আছে, একটু ঠান্ডা হোক। গোপালপুর সি বিচ। তো বিচের ধারে সুন্দর লেবু চা নিয়ে বসে পড়েছি এই সমুদ্রের ধারে। দেখো লাইট হাউস, এটা বন্ধ, দেখেছ? ভিজিটার টাইম বিকেল 4টে থেকে 5টা। যা, আমরা তো জানতামই না। যাক হোক, 4টে থেকে 5টা পর্যন্ত এই গেটটা খোলা থাকে। ইন্ডিয়ানদের জন্য 10 টাকা, হ্যাঁ, ইন্ডিয়ান চাইল্ডের জন্য 3 টাকা। আমি বিলো, চাই। হ্যাঁ, বিলো 12 ইয়ার্স। তো তখন এই 4টে থেকে 5টা পর্যন্ত এই লাইট হাউসের ভেতরে যাওয়া যায়। আর এই আমরা এবার ওপর থেকে একদম বিচে চলে আসলাম, বিচের বালিতে। আর এখানে এই যে দোকানপাট, পুরীর মতন অত ভিড় নেই, একদম ফাঁকা, একদমই ফাঁকা। দীঘা পুরীর মতো অতটা জমজমাট না, মানে উইকেন্ড, তাও কিন্তু ভিড় নেই না। ফাঁকা ফাঁকা। এখানে এই দেখো তোরণটা রয়েছে করা, ওয়েলকাম টু সি বিচ গোপালপুর। সবাই এর ওপরে উঠে পিকচার তুলছে। বাবা রিল বানাচ্ছে। এই দেখো সব এখানে অনেক মাছ ভাজার দোকান টোকান রয়েছে। কাঁকড়া, তারপরে চিংড়ি। ভাজা খেলে তো শুনেছি মরে যায়। লেজার লাইট নিতে এসেছে। এইটা পছন্দ? তো সেম হ্যাঁ, চাইনিজ প্রোডাক্ট না। এখানে একজনের সানায়রাতে বার্থডে পার্টি থেকে শুরু করে এখানে এত বড় লন এনাদের,
যে কোনো প্রোগ্রাম আপনারা সাজাতে পারবেন এখানে, বিয়ে থেকে শুরু করে। আর আমার দারুণ লাগে, আমার যদি এই পুরী টুরি বা উড়িষ্যায় কোথাও থাকতো, সোহানের একটা বার্থডে এখানেও করতাম, দারুণ লাগছে। একটা টাইমে এমন করবো, সোহানের বার্থডের আগে আগে এখানে আসবো, এসে এরকম জায়গায় সোহানের বার্থডে সেলিব্রেট করবো কয়েক পরিবারের কিছু মানুষদের নিয়ে নাকি? আপনাদেরকে আনবো। কাকে নিয়ে আসবো? আপনাদের আমি ভাবছি যে আমার বার্থডে কখন, তো আমার বার্থডে হচ্ছে 19 ফেব্রুয়ারি। তাহলে সোহান লেজার লাইটে একটা টেস্টিং হয়ে যাক। হচ্ছে একটা পেন। আচ্ছা চলো, এবার লাইটটাকে অফ করি, তারপর উপরে উপরে জ্বালাবি ছাদে। অফ কর। নে নিচে কর। একাই রোশনি করে দিল। অনেকগুলো হয়ে গেল তো। উই, ওয়াও, বাপরে, ডিস্কো লাইট হয়ে গেল তো। এক সিঙ্গেল ডিনার এসে গেছে। তো আজকে হচ্ছে রুটি আর মিক্স ভেজ। মিক্স ভেজটা দেখিয়ে দাও, খুলে দাও। মিক্স ভেজ, এই যে মিক্স ভেজ হলুদ। বাহ, কি লাগছে। তো আজকে ডিনার একটু মজা আসবে। আজকে মিক্স ভেজ তোমার ফেভারিট, আর হ্যাঁ। আমাদের এই রুটি, হ্যাঁ, রুটি আর মিক্স ভেজ দিয়ে জমে যাবে, খিরে যাবে আটকে যাবে। মা এমনিতে এডিটিং করছে। এই যে রুটি আর মিক্স ভেজ আমাদের অল টাইম ফেভারিট, সোহানের তো খুবই ভালো লাগে। আর সোহান মিক্স ভেজ বেড়ে দাও। হ্যাঁ, বড় হয়ে গেল সোহান, ছেলে মিক্স ভেজ বেড়ে দিচ্ছে, আমি খাবো। তুমি নাও, মা তো আসছে, দাঁড়াও, এটাকে এইভাবে ধরতে হয়। হ্যাঁ, এবার তুমি নাও। ওকে। কখন যে বড় হয়ে গেল আমাদের সোহান, বুঝতেই পারলাম না। এখন বাবাকে বেড়ে দিচ্ছে আর আমি খাচ্ছি। সোহান সোহান আমাকেও বেড়ে দিল আর মাকেও বেড়ে দিচ্ছে। এই যে থ্যাংক ইউ বাবা। ছেলে বড় হয়ে গেল গো, হ্যাঁ, আর কি। ছেলে বড় হয়ে গেল। অনেকে তো ব্লগে ওকে কত ছোট দেখেছে, ভিডিওতেই ওকে এখন কত বড় হয়ে গেছে। আমরা বাবা মা হিসাবেই দেখি যে ও কত বড় হয়ে গেছে। ভালোভাবে পড়াশোনা করো, আরও ভালোভাবে ঘুরতে নিয়ে গিয়ে যাবো তোমাকে। আর এইভাবেই সবাইয়ের সাথে ভালোভাবে বড়দের সবসময় শ্রদ্ধা করবে। অল রাইট, তো 9:50 বাজে আর আমাদের ডিনার কমপ্লিট। আজকে তাড়াতাড়ি আমরা ডিনার করে নিয়েছি। কালকে সকালে আমরা গোপালপুর থেকে দারিংবাড়ির দিকে যাব। তার আগে আমরা তারিণী মাতার যে মন্দির আছে সেটা দর্শন করব। আর দু একটা সাইট সিন রয়েছে যেগুলো আমাদের দারিংবাড়ি যেতেই পড়বে। তো সেই জায়গাগুলো দেখে ভিজিট করে তারপরে আমরা আমাদের দারিংবাড়িতে যে স্টে হোটেল সেখানে যাব। তো কালকের জার্নিটাও হতে চলেছে অনেকটা লম্বা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আমরা এখন দাঁড়িয়ে আছি গোপালপুরের সানাইরা রিসর্টে। তো এখানে আমরা দুদিন থাকলাম, খুব ভালো কমফোর্টেবল স্টে ছিল, খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। তো এখন টাইম হচ্ছে সকাল 9টা। আমরা এখন এই হোটেল থেকে বেরাচ্ছি, ব্রেকফাস্ট করে আমরা বেরোবো দারিংবাড়ির উদ্দেশ্যে। সোহান আর ওর বাবা নিচে ওয়েট করছে ডাইনিং রুমে। চলো। গুড মর্নিং। আজকে তো আমার ফেভারিট লোকেশনে যাব, সেটা হচ্ছে দারিংবাড়ি। হ্যাঁ, ঠিক আছে, ঠাকুরের গান। আচ্ছা। সবার আগে এই যে সোহানের ব্রেকফাস্ট চলে এসেছে। সোহানের ব্রেকফাস্টে আজকে রয়েছে স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ। কি সুন্দর ডেকোরেশন করা বাবা, খেয়ে নাও ফটাফট। আর এই যে এখানে আমাদের উত্তাপাম চলে এসেছে। ভালো আছে এখানে খাওয়া দাওয়া সত্যি খুব ভালো, কোয়ালিটি খাবার। এখানে সবকটা খাবারই খেলাম আমরা দুদিন ধরে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই খুব সুস্বাদু।
Welcome to NS Auto. We have 3 different locations. One is in Salt Lake, Shyamnagar, that is Ichhapur Shyamnagar, and Barakpur. The first one which you see is in Salt Lake, CA47 Sector 1. We have various different kinds of audio and electronics accessories for your car needs. We deal in high-end car audio setups to be done into your car. Right now what you see is our Barakpur store. It's located in Madhu Pandit Road, just beside Haldiram's, Barakpur. We have a brand store of Autofoam as well, and various other modifications which have been done in Salt Lake is also available in Barakpur. The first and the foremost store is in Shyamnagar, near to Indian Oil petrol pump. We have all other brands of accessories and car audio and electronics, starting from lighting solution to every other products needed for your car. তো এখানে বিল পেমেন্টের পর্ব চলছে। বিল পেমেন্ট হয়ে গেলে তোমাদের সাথে বলছি। তো বিল পেমেন্ট হয়ে গেছে। রুম রেট তো তোমাদের সাথে শেয়ারই করেছি, যেই দুটো আমরা রুমে ছিলাম। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের ফুড বিল হয়েছে 977। তাও 2 দিনে আমরা এত কম খেলাম? খেলাম তো ঠিকই, হ্যাঁ। সো ইটস গুড। এই যে এই দেখো সুন্দর প্রপার্টি এখানে। জয় মা জয়গুরু। আর গাড়ি এখানে আমাদের এই যে কোল্ড স্টার্ট হচ্ছে। হ্যাঁ, গাড়ি কথা বলে। হ্যাঁ, তো এবার গাড়িটা সেট করে নিই, করে এবার বেরিয়ে কথা হচ্ছে।